নমস্কার ভিউয়ার্স, দিলপুরের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, এই বছরে গোড়ার দিকে এই ছেলে ধরা সন্দেহে, আমি বলতে চাইছি জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চ মাসের দিকে ছেলে ধরার সন্দেহে কিন্তু প্রচুর লোক মার খেয়েছে। ভিউয়ার্স, সে নিয়ে আমি একটি প্রতিবেদনও বানিয়েছিলাম মাস চারেক আগে। একটি গুজব, একটি জীবন, এই নাম নিয়ে হেডলাইন করে আমি একটা প্রতিবেদনও বানিয়েছিলাম। তারপরে কিন্তু মাঝখানে ব্যাপারটা চুপ হয়ে যায় বা সাইলেন্ট হয়ে যায় মার্কেট। ইদানিং আবার সে একই গুজব, ছেলে ধরা, যার জন্য আমার ইচ্ছে না থাকলেও আজকে একটু আসলাম। কেন ভিউয়ার্স, আমরা এত অসহিষ্ণু হয়ে যাচ্ছি কেন? আমার প্রশ্নটা এখানে। বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন রকমভাবে লোককে বলেছে যে না, আপনারা আইন হাতে তুলে নেবেন না, ছেলে ধরার সন্দেহ হলে তাকে ধরে আটকে রাখুন, পুলিশকে খবর দিন। এটাই তো হওয়া উচিত। বহু চ্যানেল থেকে পাবলিসিটি করা হয়েছে, বহু সংস্থা থেকে প্রচার করা হয়েছে, অহেতুক একটা লোককে মারবেন না, তাকে হয়তো আপনি সারা জীবনে হয়তো পঙ্গু করে দিচ্ছেন, এটা মাথায় রাখতে হবে। একটা কোথাও ভুল ব্যবহৃত হচ্ছে। যেমন ধরুন ভিউয়ার্স, আমি যদি আপনার পাড়াতে যাই, আপনার পাড়াতে ন্যাচারালি আমার কেউ চিনবে না, তাহলে আমি ছেলে ধরা, মার কি মার, এটা কী রকম হচ্ছে ব্যাপারটা? বা আপনি আমার পাড়াতে এলেন, আপনাকে সবাই ধরে পিটাচ্ছে ছেলে ধরা হিসাবে, এটা কীরকম ব্যাপারটা হলো? আমি তর্কের খাতে যদি ধরে নিই ভিউয়ার্স যে না, ছেলে ধরা বেরিয়েছে, ছেলে বাচ্চাদের ধরে নিয়ে যাচ্ছে, হ্যান ত্যান শাসত, তার জন্য তো পুলিশ রয়েছে ভিউয়ার্স, প্রশাসন রয়েছে। আপনি একটি লোককে যদি আপনার চোখে সন্দেহজনক মনে হয়, তাকে ধরে আটকে 10 জন লোক মিলে ওকে আটকে রাখুন, মারপিট করার কী আছে? পুলিশকে খবর দিন, পুলিশ আসবে, পুলিশ নিয়ে যাবে। সেটা যদি সত্যি, আমি তর্কের খাতিরে ধরছি না, ঘটনা সত্যিই ও ছেড়ে দেবে, তার জন্য তো পুলিশ প্রশাসন রয়েছে, আইনের ব্যবস্থা রয়েছে। আমরা কেন আইনটা আমাদের নিজে হাতে তুলে নিচ্ছি? কোথায় যেন একটা আমাদের সমাজে ধস নেমে গেছে বিয়াস। এই ধস, এই সমাজ কি করে পুনর্জীবিত হবে আমি তো ভেবে পাচ্ছি না। কেন এত অসহিষ্ণু কেন? আমি সহিষ্ণু একটা প্রতিবেদনও করেছি। সহিষ্ণুতা যদি না থাকে একটা লোকের ভেতরে, তাহলে তো মুশকিল। এইভাবে লোককে মেরে পিটে হাড় গোড় ভেঙে দেওয়া, জীবনের মতো প্রমুখ করে দেওয়া, অথচ সে লোকটার কোনো দোষই নেই, সে লোকটা জানেই না কি যেন মারা হচ্ছে। আমি খুব দুঃখিত ভিউয়ার্স, আমি খুব ব্যথিত। সবাই জাগুন, সমাজকে পুনর্গঠিত করুন। সমাজ শেষ, ভালোভাবে দেখুন ব্যাপারটা। সমাজকে পুনর্জীবিত করতে হবে, সমাজকে ফিরিয়ে আনতে হবে আগের অবস্থায়। কীরকম সামাজিক ব্যবস্থা আমি তো, আমার তো মাথায় আসছে না। আপনারা একটু ভাবুন, ভেবে চিন্তা ভাবনা করুন। আজ আর কিছু বলবো না ভিউয়ার্স, এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন। পরম মঙ্গলময় ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, আপনাদের সুস্থ দীর্ঘ জীবন কামনা করি। প্রভাতী শুভেচ্ছা রইল। আবার আগামীকাল অন্য এপিসোড নিয়ে আসবো। আজকের মতো বাই।